নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আর এখানে দেখো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু বেশ কিছু বাজার দোকান করে নিয়ে এসেছে, তো ভাবলাম চলো ব্লগটাও শুরু করা যাক, তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই না সকালবেলা বাজার দোকান করতে ভীষণ পছন্দ করে, কিন্তু সময়ের অভাব। আর তার জন্যই কিন্তু প্রত্যেক রবিবারে আমি আমার সারা সপ্তাহের দোকান বাজারগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিনই তো জানো কিচেন থেকে আমি আমার ব্লগটা শুরু করি, তবে আজকে কিন্তু এই সমস্ত বাজার দোকান নিয়েই আমি বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো বেশ কিছু বাজার দোকান আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, এই রবিবার না খুব একটা বাজার দোকান করা হয়নি, তাই সপ্তাহের মাঝখানে এভাবে যখন রবিবারটা না হয় এভাবেই কিন্তু বাজার দোকানগুলো আমাদের করে নেওয়া হয়। আসলে কি বলতো, মিলেমিশে সংসারের দায়িত্ব নিলে কিন্তু সংসারে অনেকটা দেখবে সুখ শান্তি কিন্তু বজায় থাকে, তাই না? আর এখানে দেখো আমি কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আর কি বলতো, তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে বাড়ির সংসারের কোনো জিনিস যদি একটু শেষ হয়ে যায় না, তাহলে আমি কিন্তু ভীষণ রাগ করি। আর তার থেকে বড় কথা, সংসারে একটা সুখ শান্তি পজিটিভিটির ব্যাপার আছে, নেই বলে কোনো জিনিসটা আমার সংসারে হবে, আমি কিন্তু এটা একদমই পছন্দ করি না। তাই সবসময় থাকতে থাকতে কিন্তু আমি আমার সংসারের জিনিসগুলো এভাবেই গুছিয়ে নিই। তো এখানে দেখো চলছে আমার রান্না বান্না, আর যেহেতু সকালবেলা তো এখানে রান্না বান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি। চটপট করে মাছগুলো ধুয়ে আর নুন হলুদ দিয়ে এখন মাছটা কিন্তু ভেজে নেব। আর কি বলতো, যেদিনকে একটু বেশি তাড়া থাকে না, সেদিনকে কিন্তু এভাবে দুই দিকে দুইটো কড়া বসিয়ে কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করি। তো সকালবেলা স্কুল টাইম থাকে, তো তার জন্য তোমরা তো জানোই যে আমি অন্য কোনো কিছু ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো রান্নাবান্নাটা দিয়ে শুরু করি। আর আজকে দেখো এখানে কিন্তু টকের ডাল বানাচ্ছি। যদিও শর্ট ভিডিওতে তোমরা কিন্তু আমার এই ব্লগটা কিছুটা পেয়েছো, তবে আমি যে রান্নাবান্নাগুলো করছি সেটা কিন্তু তোমরা দেখতে পাওনি। তো এখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আম দিয়ে টকের ডাল এই গরমে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাছের ঝালটাও এদিকে হয়ে গেছে। আর দেখো নামাবার আগে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা সর্ষে বাটা। আর আমি কিন্তু দুরকম সর্ষেই বাটি, কালো আর সাদা, তাতে কি হয় টেস্ট ভালো আসে। তো যাই হোক, আর এখন কিন্তু দেখো আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, তবে 1 টিস্পুন ঘি দিলেও কিন্তু মন্দ হয় না। তো এরপর বসে গেছি এখানে দেখো বাজার দোকানগুলো নিয়ে। তো দুপুরবেলা রান্নাবান্না করার পর কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর এখন স্নান টান সেরে আর বলতে পারো অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার বেশ কিছু হাতের কাজ নিয়ে কিন্তু আমি এখানে বসে গেছি। সেভাবে কিন্তু আজকে আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আর সারাদিন কি বলতো, আমি এরকম সাংসারিক কাজগুলো নিয়ে থাকতেই ভীষণ পছন্দ করি এবং তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করি। আসলে বাজার দোকানগুলো দাদাভাই করে দিয়ে গেছে, এগুলো যদি আমি গুছিয়ে গেছি না তুলি, অফিস থেকে এসে যখন দেখবে যে এইগুলো সমস্ত কিছু গোছানো হয়নি, আর স্বাভাবিক দেখো যারা কিনে আনে তারা তো আর কোনো জিনিস নষ্ট হয়ে যাক সেটা চায় না। তো শাকটা কিন্তু আর আজকে করতে পারলাম না, তবে কাল কিন্তু আমি এই শাকটা বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা সাংসারিক কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে এইগুলো তোলার মতো একদম সময় হয়নি। আর তোমরা তো জানোই যে আমার ছেলে আছে এবং শ্বশুরমশাই আছে, ওনাদের জন্য তো মিষ্টি আমাকে সবসময় ঘরের মধ্যে এনে রাখতে হয়। আর সেগুলো শেষ হয়ে গিয়েছিল তাই এনেছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বেশ কিছু মিষ্টি ছেলের পছন্দের, শ্বশুরমশাইয়ের পছন্দের, আর আমার পছন্দের মিষ্টিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু কি কোনো হাইফাই কোনো চাহিদা নেই, আমি একটু নর্মাল জিনিসই খেতে ভালোবাসি। মিষ্টির মধ্যে বলতে পারো রসগোল্লা, তবে আমার হাজব্যান্ড যে এটা নিয়ে আসবে মনে করে আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, এখন খোলার পর দেখছি দেখো
গজা আমার কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, তাই মনে করেই নিয়ে এসেছে। এখন কিন্তু আমার পছন্দের জিনিসটাই আমি খাবো। আসলে কি বলে তো, মিলেমিশে সংসারের দায়িত্ব নিলে সুখ শান্তি যেমন বজায় থাকে, সংসারটাও অনেক সুখের হয়। কি তাই তো, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে সমস্ত মিষ্টিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এগুলো সমস্ত ফ্রিজের মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এখন সন্ধেবেলা আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। আর তো চলো, কয়েকটা শর্ট ভিডিও বানানোর আছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।